সংবাদ। রাজধানীতে জামাত শিবির নেতা কর্মীর সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। শিবির কর্মীদের ইটপাটকেল ধাওয়া, পাল্টা ধাওয়া আর পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও রাবার বুলেটে দুপক্ষে আহত হয়েছে কমপক্ষে 50 জন। রিপোর্ট এনামুল কবির রূপমের। শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে জামাত শিবির নেতাকর্মী ও সমর্থকরা পূর্ব অনুমতি ছাড়াই বিক্ষোভ মিছিল বের করলে এভাবেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। চলে ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। ইটপাটকেলের জবাবে পুলিশ প্রথমে কাঁদানে গ্যাস ও পরে রাবার বুলেট ছোড়ে। উত্তেজিত জামাত শিবির কর্মী সমর্থকরা সাংবাদিক ও পুলিশের মোটরসাইকেল সহ অন্তত 18টি গাড়ি জ্বালিয়ে দেয়। রণক্ষেত্রে পরিণত হয় কাকরাইল, বিজয়নগর, শান্তিনগর ও পল্টন এলাকা। তারা নিরপরাধ মানুষের গাড়ি পুড়িয়েছে, তারা পুলিশকে আক্রান্ত করেছে, পুলিশের প্রায় 150 সদস্য আহত হয়েছে, আমাদের সিনিয়র অফিসারদের আহত হয়েছে, আটক হয়েছে, মানে তাদেরকে আটকাই ফেলেছে। কয়েক হাজার লোক একসঙ্গে পুলিশের উপরে চড়া হয় এবং ইট, পাটকেল, লাঠিসোঁটা নিয়ে তারা আক্রমণ শুরু করে। এক পর্যায়ে পুলিশ পিছু হটে পুলিশ আসলে ভিকটিম হয়ে গেছে দারুণভাবে। আমাদের হাতে যে টিয়ার শেল ছিল ডিসপাস করার চেষ্টা করেছে, বাট তাদের সংখ্যা এত বেশি ছিল যে আমরা খুলে উঠতে পারিনি। পরবর্তীতে আমাদের ফোর্স অফিসার সবাই তাদের হাতে প্রচুর লাঞ্ছিত হয়েছে এবং লাইফ সেভ করার জন্য তারা বিভিন্ন বিল্ডিংয়ে অবস্থান নিয়েছে। পরবর্তীতে সাপোর্টিং টিম আসার পরে আমরা ফোর্স অফিসার থেকে এসকেপ করে আমরা এই অঞ্চল আবার নিয়ন্ত্রণে নিয়েছি। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। পুলিশ ঘটনাস্থল থেকে জামাত শিবিরের 24 কর্মীকে আটক করেছে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। সব ধরনের জ্বালানি